আনন্দ সকালে শুরুতেই আপনাদের দেখাবো নতুন বছর পড়তেই ৩ তারিখে তৃতীয়বারের জন্য জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ৪৮ ঘন্টার মাথায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর রুখতে সরাসরি সর্বোচ্চ আদালতে তিনি সওয়াল করবেন। আগেও তো গিয়েছিলেন, কি পরিণতি হয়েছে পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইনের সাহায্য নিচ্ছি, আমরা সুপ্রিম কোর্টে যাব, মানুষের মৃত্যু হয়রানির বিরুদ্ধে প্রয়োজন পড়লে অনুমতি চাইব, সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করব, আমি এখনো আইনজীবী, সাধারণ নাগরিক হিসেবে বলতেই পারি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি, আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে, দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিতভাবে পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। তো মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও। আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে, জানা। এসআইআর এর নামে যে হয়রানি করা হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূল, দাবি কুণাল ঘোষের। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল, তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছেন, হচ্ছে কি? বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে, যে ফোরামে, যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বোচ্চ আদালতে সওয়ালের কথা বলছেন, আবেদনের কথা বলছেন, তখন বিরোধী দলনেতা তিনি প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে তো আগেও গিয়েছিলেন, কি হয়েছে, এবার কি বললেন সুকান্ত মজুমদার দেখুন। এর আগেও সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট 2 গালে থাপ্পড় মেরে নন্দলাল করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে এআই এর ব্যবহার করা যাবে না, এটা কে কোথায় লেখা আছে? এআই এর তো ব্যবহার এখন সব জায়গায় হয়, ডিফেন্সে হয়, শিক্ষা ক্ষেত্রে হয়, হেলথ সেক্টরে হয়। এআই দিয়ে যদি নির্বাচন কমিশন কাজ করে, এআই যে কাজ 10 বছরে হওয়ার সেটা 1 বছরে হয়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।